নমস্কার। আজকে আমরা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করব। রিসেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 5th জুন তার একটা নোটিফিকেশান দিয়েছে। তার নোটিফিকেশান নাম্বার 23/BLO/2025, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কীভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে এবং কারা এই বুথ লেভেল অফিসার হতে পারবেন সেই নিয়ে নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাটাই আমরা আজকে আলোচনা করব। দেখুন, এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার রিগার্ডিং, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের নিয়োগ সংক্রান্ত একটা নির্দেশিকা। তো এটা দেয়া হচ্ছে কোথা থেকে না, চিফ ইলেকট্রাল অফিসারের তরফ থেকে সমস্ত রাজ্যগুলোকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে। এখানে বলা হচ্ছে, স্যার অর ম্যাডাম, আই অ্যাম ডাইরেক্টেড টু রেফার টু দ্য কমিশনস গাইডলাইন্স নাম্বার 23/BLO/2022 ERS dated 4th October 2022 issued with regarding to the appointment of booth level officers. এরপর লাইনে কি বলেছে, ইন অ্যাকর্ডেন্স with the direction given by the Honorable Commission during the Chief Electoral Officers Conference held on 23rd May 2025 in Delhi, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিসারদের যে কনফারেন্স হয়েছিল মে মাসের 23 তারিখে, তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা। এখানে কি কি বলা হচ্ছে দেখুন, 4টে পয়েন্ট রয়েছে, 1.1, 1.2, 1.3 অ্যান্ড 1.4। এর মধ্যে এই প্রথম 3টে পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এটাকে ভালোভাবে দেখে নেব। প্রথম 1.1-এ কী বলা হচ্ছে, যে ইআরও টু অ্যাপয়েন্ট এ বিএলও ফর ইচ পার্ট অফ অ্যান ইলেকট্রাল রোল। ইআরও মানে কি? ইআরও মানে হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। তিনি অ্যাপয়েন্টমেন্ট করেন কাকে না, বুথ লেভেল অফিসারকে, ফর ইচ পার্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টের জন্য। এখানে পার্ট বলতে পোলিং স্টেশন বোঝায়, অর্থাৎ প্রত্যেকটা বুথের জন্য একজন করে বিএলও নিয়োগ করেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, যেটা হচ্ছে আন্ডার সেকশন অফ 13B সাবসেকশন 2 অফ দ্য আরপি অ্যাক্ট 1950, অর্থাৎ 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন তার 13B ধারা অনুযায়ী ইআরও প্রত্যেক বুথের জন্য, অর্থাৎ প্রত্যেকটা অংশের বা পার্টের জন্য একজন করে বিএলও নিয়োগ করেন। এবার অ্যামংস্ট এনি কাকে কাকে নিয়োগ করেন না, গ্রুপ সি অ্যান্ড অ্যাভাব রেগুলার সার্ভিং এমপ্লয়িজ অফ স্টেট অর লোকাল গভর্নমেন্ট এনরোলড অ্যাজ ইলেক্টর ইন দ্যাট পার্ট, অর্থাৎ গ্রুপ সি বা তার উঁচু গ্রেডে যারা চাকরি করেন সেই বুথের যারা বাসিন্দা, সেই রকম কোনো রাজ্য সরকার বা রাজ্য সরকার দ্বারা অধীনস্থ যে সমস্ত সংস্থাগুলি আছে, সেলফ গভর্নমেন্ট যে সমস্ত রয়েছে, তাদেরকে উনি নিয়োগ করেন। তাহলে 1 নম্বর পয়েন্টের মূল কথা হলো যে সমস্ত গ্রুপ সি বা তার উপরের কর্মচারীরা রয়েছেন, উনি যে বুথের ভোটার সেই বুথেই ওনাকে বিএলও হিসেবে নিয়োগ করা হবে। কে করবে না, ইআরও নিয়োগ করবে। 1.2-তে কী বলা হচ্ছে, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রেগুলার স্টেট অবলিক লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ বলতে এখানে আমরা পঞ্চায়েত, স্কুল এইগুলোকে আমরা বোঝাচ্ছি, বা মিউনিসিপ্যালিটিস এইগুলোর ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কী বলছে, যদি কোনো এই ধরনের রেগুলার কর্মচারীকে না পাওয়া যায়, ইআরও মে অ্যাপয়েন্ট বিএলও অ্যামংস্ট দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, কন্ট্রাক্ট ওয়ার্কার্স অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। তখন ইআরও কী করতে পারে, বিএলওকে নিয়োগ করতে পারে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকেও নিয়োগ করতে পারে, এবং কন্ট্রাক্ট যারা টিচার অর্থাৎ প্যারা টিচার যারা রয়েছেন তাদেরকেও নিয়োগ করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কী কন্ডিশান আছে না, ইন সাচ কেসেস সিইও শ্যাল অবটেন এ নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট, যেটা অ্যানেক্সার 1-এ দেওয়া হবে, সাইন বাই ইআরও অ্যান্ড কাউন্টার সাইন বাই ডিইও। ডিইও মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে বিধানসভা লোকসভার ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তাহলে দ্বিতীয় অপশানে বলা হচ্ছে, যদি কোনো ওই ধরনের কর্মচারী যাদের ওই বুথের
বাড়ি এবং ওই বুথে উনি সার্ভিস করছেন এরকম না পাওয়া যায়, তাহলে তখন প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল কোনো কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা কেন্দ্রীয় সরকারের কোনো কর্মীকেও নিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে কি ইআরও কী করবে না, একটা নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট অ্যানেক্সার 1-এ দেবেন, যেটা কাউন্টার সাইন করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিইও। তারপরের পয়েন্টে কী বলা হচ্ছে, এটা হচ্ছে ভয়ানক পয়েন্ট। দেখুন এখানে বলা হচ্ছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এমপ্লয়ি অফ ক্যাটাগরিজ মেনশনড অ্যাভভ enrolled as an elector in that part of electoral roll, ERO with the prior approval of CEO may appoint BLO among such categories of employees working in the area covered by that part of the electoral roll। অর্থাৎ যদি সেই বুথের কোনো কর্মচারী, সরকার বা সরকার অধীনস্থ কোনো কর্মচারী গ্রুপ সি বা তার অ্যাবভ না পাওয়া যায়, বা কোনো যোগ্যতা সম্পন্ন কোনো কন্ট্রাকচুয়াল টিচার বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি না পাওয়া যায়, তাহলে ওই বুথে যারা চাকরি করছেন এই রকম কোনো কর্মচারীকে গ্রুপ সি বা তার অ্যাবভ তখন নিয়োগ করা যেতে পারে। তার বাড়ি কিন্তু অন্য কোনো পার্ট বা অংশে হতে পারে, অর্থাৎ অন্য জায়গায় বাড়ি, অথচ যে জায়গায় উনি চাকরি করছেন সেই জায়গাতেও ওনাকে বিএলও হিসেবে নিয়োগ করা যেতে পারে। তাহলে এই হচ্ছে 3টে পয়েন্ট যেটা খুব ভাইটাল, এবং এই বিষয়ে একটা কমিশনের কাছে অ্যাকশান টেকেন রিপোর্ট পাঠাতে হবে 20 জুন 2025 এর মধ্যে পজিটিভলি, যে কারা কারা বিএল হিসাবে অ্যাভেলেবেল রয়েছেন। এইবার এই নির্বাচন কমিশন 5ই জুন এই নির্দেশিকা বার করেছিল। এর পরে পরে স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন কিন্তু একটা নির্দেশিকাও জারি করেছে, যেটা হচ্ছে আমাদের যে নির্দেশিকাটা জারি করেছে সেটা কোনো প্যারা টিচার বা আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা যাবে না, কিন্তু আনঅ্যাভেলেবল হলে সেক্ষেত্রে তখন তাদেরকে নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট দিয়ে নিয়োগ করা হবে। এই ছিল আজকের এই বিএলওদের নিয়োগ সংক্রান্ত ভিডিও। ধন্যবাদ।